কিভাবে এক বাঙালি এক সাহেবকে দিয়েছিল তার কর্মের উচিত শিক্ষা, আজকে তারই গল্প। সময়টা 1900-এর দশকের। ভারতবর্ষ তখন পরাধীন ব্রিটিশ শাসনের অধীনে। তো সেই টাইমে ব্রিটিশরা ভারতবাসীদের কিন্তু খুব একটা সম্মানের চোখে দেখতো না, বরং বিদ্বেষের চোখে একটা দেখতো। তো এরকম একটা অবস্থায় একদিন এক ভদ্রলোক, বেশ গাম্ভীর্য চেহারা, উনি ট্রেনে উঠলেন একদম ফার্স্ট ক্লাসে, এবং তিনি ট্রেনের একটা সিটে বসে নিজের মতো বই পড়তে আরম্ভ করলেন। এমতো অবস্থায় সেখানে এক ব্রিটিশ কলোনিয়াল এসে হাজির হলেন। তো যথারীতি তিনি ট্রেনে উঠলেন এবং ওঠার পর তিনি সেই বাঙালি ভদ্রলোককে দেখে কিছুটা বিরক্তই হলেন, এবং বিরক্তির স্বরে বা বিরক্তির চেহারা নিয়ে তিনি কি করলেন, তার কোটটাকে খুলে একটা হ্যাঙ্গারে তুলে রাখলেন এবং সেই বাঙালি ভদ্রলোকের সামনাসামনি এসে বসলেন এবং তার দিকে একটা ক্রূর দৃষ্টি নিয়ে তাকিয়ে। বাঙালি ভদ্রলোক কিন্তু সেই ব্রিটিশার্সের দিকে কোনো রকম নজরই দিলেন না। তিনি যথারীতি তার গল্পের বই যেটা তিনি পড়ছিলেন সেটা পড়তে শুরু করলেন। এরপর ট্রেন চলতে শুরু করে এবং বেশ কিছুক্ষণ এরকম ট্রেন চলার পরে সেই বাঙালি ভদ্রলোক ঘুমিয়ে পড়েন। এবং সেই ব্রিটিশার এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। যেই বাঙালি ভদ্রলোক ঘুমিয়ে পড়লেন, উনি সঙ্গে সঙ্গে তার স্লিপার দুটো মানে চপ্পল দুটো তুলে জানালার বাইরে ফেলে দিলেন। সেই ব্রিটিশ ভদ্রলোক একটা ভুল করেছিলেন, তিনি তার সামনে থাকা বাঙালি ভদ্রলোককে আর পাঁচটা সাধারণ মানুষের মতো ভেবেছিলেন। কিন্তু তার সামনে যে বাঙালি ভদ্রলোক বসেছিলেন তিনি আর কেউ নন, তিনি ছিলেন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়। যথাসময়ে আশুতোষবাবুর ঘুম ভাঙে। উঠে তিনি তার চপ্পল জোড়া আর দেখতে পান না এবং স্বাভাবিকভাবেই বুঝে যান যে এই কাজটা সেই ব্রিটিশ কলোনিয়ালই করেছেন। তো তিনি কোনো রকম হইহট্টগোল করলেন না, তিনি ঠান্ডা মাথায় একটা কাজ করলেন। কি করলেন? সেই ব্রিটিশ কলোনিয়ালের যে কোটটা ছিল সেটাকে তিনি তুলে বাইরে ফেলে দিলেন। যথাসময়ে সেই ব্রিটিশ কলোনিয়ালের ঘুম ভাঙল। তিনি স্টেশনে নামতে যাবেন, অথচ দেখছেন তার কোটটি নেই। No. It's gone. Who took it? তিনি মনে মনে বুঝতে পারলেন এই কাজটা নিশ্চয়ই বাঙালি ভদ্রলোকই করেছেন, কিন্তু তাকে তিনি কোনো রকম রাগ দেখাতে পারলেন না। তবু একটু ঝাঁঝিয়ে তাকে কোশ্চেন করলেন, Where is my coat? Don't lie to me. সেই বাঙালি ভদ্রলোক অর্থাৎ আমাদের স্যার আশুতোষ মুখোপাধ্যায় একটু মৃদু হাসলেন এবং বললেন, আপনার কোটটি আমার জুতোটা আনতে গেছে। অর্থাৎ ব্রিটিশ সেই কলোনিয়াল কিন্তু বুঝে গেলেন যে তিনি কার সাথে পাঙ্গা নিয়েছেন। এই ছিলেন আমাদের তখনকার বাঙালি। মাঝে মধ্যে যে ভাষায় কথা বোঝে না তাকে সেই ভাষাতেই উত্তর দেওয়া জরুরি, কেননা অনেক সময় আপনি উত্তর না দিলে আপনার ভদ্রতা তাদের কাছে কিন্তু মনে হবে যে আপনার কমজোরি। একবার ভাবুন, যদি শ্রী রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধ না করে চুপচাপ বসে থাকতেন এবং ভাবতেন যে রাবণ তাকে ঠিক ফিরিয়ে দিয়ে যাবে বা রাবণ সত্যের পথে চলবে, তাহলে ইতিহাস কি তাকে মর্যাদা পুরুষোত্তম রাম বলে চিনত নাকি অন্য কিছু বলে চিনত? কি তাই না? আপনারাই বিচার করুন।